নমস্কার বন্ধুরা, আজ থেকে প্রায় ১১৩ বছর আগে ১৩ই এপ্রিল দিনে ব্রিটিশ সরকারের হিংস্রতা সারা দেশ জুড়ে দেশবাসীকে স্তম্ভিত করেছিল। মাত্র ১৫ মিনিটের মধ্যে প্রায় ২০০০ নিরস্ত্র ভারতবাসীকে হত্যা করেছিল ব্রিটিশ সরকার। আর এই হত্যার আদেশ দিয়েছিল জেনারেল লেফটেন্যান্ট ডায়ার। কেন এই হত্যাকাণ্ড হয়েছিল এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা এই ভিডিওতে বলবো। ১৯১৪ সালের ২৮শে জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। ব্রিটিশদের সাথে জার্মানিদের লড়াই শুরু হয়। এই সময় ব্রিটিশ তাদের শূন্য শক্তি বাড়ানোর জন্য ভারত থেকে বহু সেনা নিয়ে যায় এবং ভারতবাসীকে আশ্বাস দেয় যে যদি তারা যুদ্ধে জিতে যায় তবে তারা ভারতবর্ষকে স্বাধীনতা দেবে। এই যুদ্ধ চলে প্রায় ৪ বছর। এতে বহু ভারতীয় যুদ্ধক্ষেত্রে মারা যায়। যুদ্ধে ব্রিটিশরা জিতে যায়, কিন্তু তারা কথা মতো ভারতবাসীকে স্বাধীনতা দিতে অস্বীকার করে। তখন সারা দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ বিদ্রোহ। সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের চেষ্টা করে। ভারতবাসীর বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশরা কঠোর পদক্ষেপ নেয়। ভারতবাসীকে দমন করার জন্য ব্রিটিশ সরকার ১৯১৯ খ্রিস্টাব্দের মার্চ মাসে রাওয়াল্ট আইন নিয়ে আসে। সেই আইনে উল্লেখ আছে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে বিনা কারণে গ্রেফতার করা যেতে পারে। দেশদ্রোহীমূলক সভা সমিতি বা মিছিল করা যাবে না। বিনা বিচারে বন্দীদের আটক করে রাখা। ২ বছর পর্যন্ত কারাগারে রাখা যাবে। সরকারের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবে না। আসলে ব্রিটিশ সরকার চায় যে যখনই ভারতবাসী বিদ্রোহ করার চেষ্টা করবে তখনই উপযুক্ত কারণ ছাড়া ভারতবাসীকে আটক করে কারাগারে ভরে দেবে, যাতে ভারতবাসী ভয় পেয়ে ব্রিটিশ সরকারের পদনত থাকবে। ১৯১৯ সালের ফেব্রুয়ারি মাসে মহাত্মা গান্ধী সারা দেশব্যাপী প্রতিবাদের ডাক দেন এবং খুব শীঘ্রই এটা গণ আন্দোলনের রূপ নেয়। ভারতের বিভিন্ন স্থানে হরতাল, মিছিল, মিটিং প্রভৃতি শুরু হয়। ধীরে ধীরে জনগণের মধ্যে স্থায়ীভাবে জায়গা করে নেয়। পাঞ্জাবের এই রাওলাট সত্যাগ্রহ অতুলনীয় সমর্থন পাওয়া যায়। এই আন্দোলন ধীরে ধীরে হিংসাত্মক আকার নিলে ব্রিটিশ সরকারের প্রশাসনের পরিচালনার দায়িত্ব জেনারেল ডায়ারের সামরিক কর্তৃপক্ষের উপরে তুলে দেওয়া হয়। জেনারেল ডায়ারের নির্দেশে সমস্ত জনসম্মুখে আয়োজিত সবার উপর নিষেধাজ্ঞা জারি হয় এবং রাজনৈতিক নেতাদের আটক করা হয়। ১৯১৯ সালের ১০ই এপ্রিল পাঞ্জাবের বিশিষ্ট নেতা ডক্টর সত্যপাল এবং ডক্টর সৈফুদ্দিন কিচলিওকে গ্রেফতার করে ব্রিটিশ সরকার। এই গ্রেফতারের প্রতিবাদে প্রায় ১০ থেকে ১৫ হাজার জনগণ পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের ময়দানে জমায়েত হয়। তবে সকল জনগণই ছিল নিরস্ত্র। এই জালিয়ানওয়ালাবাগের ময়দানটি ছিল ১০০ ফুট উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। প্রবেশের পথ ছিল মাত্র একটি, বাইরে বার হবার সরু পথ ছিল, আর ময়দানের মাঝখানে ছিল একটি কুয়া। এই সময় জেনারেল ডায়ারের নির্দেশে পুলিশ বাহিনী তাদের চারিদিকে ঘেরাও করে ফেলে এবং তাদের উপর ১৫ মিনিট গুলিবর্ষণ চালায়। গুলি শেষ হওয়া না পর্যন্ত ৫০টি রাইফেল থেকে ১০,৬০০ রাউন্ড গুলি বর্ষণ করা হয়। এতে ময়দানে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ যে যেদিকে পারছে পালানোর চেষ্টা করছে, আর যারা পালাতে পারেনি তারা কুয়াতে ঝাঁপ দিচ্ছে নিজের প্রাণ বাঁচানোর জন্য। প্রায় ১৫ হাজার মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যান, আর প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়। বহু মানুষ আহত হন। তবে সরকারি খাতায় লেখা আছে ৩৭৯ জন নিহত ও ১৫০০ জন আহত। এই হত্যাকাণ্ডের পর পাঞ্জাবে কারফিউ জারি করার ফলে মৃতদেহগুলিকে তাদের বাড়ির লোকজন নিয়ে যেতে পারেনি এবং আহত মানুষদের মুখে এক ফোঁটা জল দেবারও কেউ ছিল না। পাঞ্জাবের এই রক্তস্নান ভারতের ইতিহাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। এর ফলে সারা দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠে এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম মূল জোড়ানো ঘটনা হিসাবে চিহ্নিত। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিবাদে ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।